চার দিনের উত্তরাঞ্চলীয় সফরে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি। এ উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। মঙ্গলবার তারেক রহমানের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারদের এই সফরের বিষয়ে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, তারেক রহমান এই সফরে 24 জুলাই গণ অভ্যুত্থান সহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ। নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কোনোভাবে এখানে লঙ্ঘন করা হবে। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা চেয়েছে দলটি। সফর কর্মসূচি অনুযায়ী আগামী 11 জানুয়ারি ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় গিয়ে রাত্রি যাপন করবেন তারেক রহমান। পরের দিন 12 জানুয়ারি তিনি বগুড়া থেকে রংপুর, পীরগঞ্জ ও দিনাজপুরের সফর শেষে ঠাকুরগাঁয়ে অবস্থান করবেন। সফরের তৃতীয় দিন 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা সফর করে তিনি রংপুরে রাত্রি যাপন করবেন। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। সফরকালে তারেক রহমান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ এবং মরহুমা তৈয়বা মজুমদার সহ শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পুরো সফরের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক সমন্বয়ক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গনিউল আজম।